তো মুই টিম ছাড়ার কারণ হচ্ছে কি, মুই কে টিমটা ছাড়লুম, তখন মুই পুলিশ ডাকাং। মেন উদ্দেশ্য হচ্ছে যে মুই এতদিন ধরে একটা চ্যানেলত কাজ করলুম, যে ওই চ্যানেলটা হট করে কে ছাড়ি দিলুম, কিছু না কিছু তো কারণ আছে অবশ্যই। তো বন্ধুগুলো, তো আজকের ভিডিও টপিক হল যে নোংরা সেন্টার টিম থেকে বের হয়ে গেল বাপি। তো মূল কারণ কি, আর বাপি নোংরা সেন্টার টিম থেকে বের হয়ে গেছে দেখিয়া কাদের ছেলে ব্লগ আর কি একটা ভিডিও বানাইছে। তো এটা নিয়ে মানে কাদের ছেলে ব্লগ আর কি ভুলভাল ইনফরমেশন দিছে দেখিয়া বাপি ভাই প্রচুর রাগ করছে। তো তাদের বাপি ভাই আর কি কাদের ছেলে ব্লগ কল করে নিজে আর কি কল করিয়া তো অনেক কিছু কইছে। তো সেটা একবার তোমরা শুনি নাও। তো বাপি ভাই মোর নামে কেস করিত যায়, আর বাপিটা ফোন করিয়া কাদের ছেলে ব্লগ কি কি কয়। তো সেটা একবার তোমরা শুনি নাও, যাও। মুই যেটা মনে হয় ওইটা কোন তো তুই কি করবো? মুই এলা পুলিশের কাছে তো যাওয়ার না, মুই যেটা মনে হয় ওইটাই মুই কয়া দেই। আর এমনকি বাপিটার গার্লফ্রেন্ড যে আছে সুমনাদি, তো উনি আবার কাজের ছেলে ব্লগ ফোন করছিল। তো একবার কাজের ছেলে ব্লগের উনার আর কি শুনি নাও কি কি কইছে। আর বাপির গার্লফ্রেন্ড মোর সাথে ঝগড়াও করছে। তুমি আমার নামে ভুল ইনফরমেশন দিতেছো, কেন দিতেছো? তুমি আমাকে একবার জিজ্ঞাসা করছো? এমন তো না তোমার মেসেজে আমি রিপ্লাই করি না। একবার জিজ্ঞাসা করছো যে আমি কেন, কি হয়েছে না হয়েছে, দাদার সাথে একবার মেসেজ করছো? তুমি ভুলভাল কেন? বাপিরা আর কি নোংরা সুন্দর টিম কেন ছাড়ছে, তো সমস্ত বিষয়ে এই বাপিটা এলা কইবে আর কি। তোমার ভিডিওটা দেখো, আর কি কি কয় না কয় সব কিছু শোনো, দেখো কিছুর জন্য আর কি ছাড়ছে। যেমন মোর একটা টিম আছে, যে টিমটা কে বাদ দিলুম এইটাই তো কারণটা সবাই জানিচ্ছে। মুই টিমটা বাদ দিলুম হচ্ছে তোমার এত কিছু হয়ে যাওয়ার পরে, মুই যে কোনো যদি বড় কোনো রকম বিপদত পড়ছিলুম, সেই জায়গাগুলা মুই যে একটা মুই কাজ করুম, এই জায়গা থেকে যে মুই একটা সাপোর্ট বা ফোন করবে কাউ বা কল মেসেজ একটা এত লোকের সাথে মোর যে চেনা জানা, এই জিনিসগুলা কোনোদিনও মুই এই সাপোর্টটা পাং নাই। তা তখন এই বিপদটা যখন আসিল মোর, এটার থেকে তো আর মুই আশা করুম না মোর জীবনত কোনোদিন কোনো বড় বিপদ আসবে। সেই সময়গুলো মোর যে কাছের মানুষগুলো ছিল, সেই কাছের মানুষগুলো পাং নাই, এইটাই হচ্ছে মেন কথা। তারপরে একটা মোর বন্ধু ছিল, ভাই ছিল, সেই ভাইও ফোন করুন, ওই ভাইয়ে সব রকম হেল্প করে আর কি, ওই সময়টা যেমন হেল্প লাগে সেই জিনিসগুলো ওই ভাইটাই মুখ করছিল। আর এই হচ্ছে ঘটনা মেনলি। তো মুই যখন যত বিপদত পড়ছিলাম, নর্মাল হোক ছোট হোক বড় হোক, সেই জায়গা গেলে মুই মোর নিজের লোক গেলে পাং নাই, এই হচ্ছে ঘটনা। তো ওগুলো আর কিছু ক্যাচাল ঝগড়া নাই। মুই তখন কইছিলাম যে না, মুই তো আর এমন করিয়া মোর যখন কোনো কিছু হয়, যদি মুই সেই জায়গাটা মুই আমার নিজের লোকগুলাকে না পাং, হ্যাঁ, তখন তো আর এটা কাজ করিয়া কোনো হবে না, কি করি মুই, কোনো তো লাভে নাই, এই হচ্ছে ঘটনা। আর যখন মুই এই ঘটনাগুলো শেষ হওয়ার পরেও মুই 1 মাস অবধি বাড়িতে ছিলাম, কোনো রকম কোনো কাজ করং নাই, কোনো কাজ করং নাই। তখন 1 মাস অবধি মুই দেখছিলাম যে কাউ হয়তো কোনো কিছু ফোন করবে, কোনো কিছু ফোন আইসে নাই, মেসেজ আইসে নাই। তো ওটা কেনা তো মোর আর যাওয়ার কোনো প্রশ্নই আইসে না। তখন মুই একটা বাড়ির লোকের সাথে ডিসিশন নিলাম যে কি করা যায়, এমন তো আর কোনো রকম রেসপন্স নাই। তখন বাড়ির লোকও কয় কাজ তো করি, খাওয়াই লাগবে, সেই জায়গাটা তখন তো আর কি করিম, এলা এমন জায়গাতে একটা পৌঁছায় আসুন, এর থেকেই মুই এলা যে লেবারি কাজ করি যাং, তাও অনেক রকম কথা শোনা লাগে মানুষের। আর এটা কেনা যে কাজ করি লাগছুন, এটা কেনা অনেক রকমের কথা কবার লাগছে মানুষই, যে ভাই মুসলিম হয় ভাই তুই এমন করছিস, ভাই মুসলিম তো সবসময় ধোকা দেয়, যে মুসলিম হচ্ছে তোমার মির্জাফর। তো মোর জন্যে যে সমস্ত মুসলিম জাতিটা আছে, এইটা যেন মুই না হয়, ওইটার জন্য মুই লাইভত আসার কোনো প্রশ্নই ছিল না। কিন্তু মুই দেখলুম যে অনেক রকম অনেক ভিডিও, ফেক ভিডিও অনেকভাবে প্রচার করে লাগছে, নেগেটিভ দিক